আস্তে আস্তে একটু আস্তে আস্তে অনেক অনেক জোরে সবনটা লেখাটা ঘুরে গেছে একটু আস্তে হাঁটো একটু আস্তে সবাই কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ছেলে ছিল এবং সে যেমন পঞ্চায়েতের সদস্য ছিল তেমনি সমাজসেবী ছিল এবং প্রত্যেকে দলমত নির্বিশেষে সকলের সাথে তার যোগাযোগ ছিল এবং প্রত্যেকেরই যা প্রয়োজন সে চেষ্টা করতো সেগুলো যাতে পূরণ করা যায় এবং এলাকার ডেভেলপমেন্টের জন্য তার অফুরন্ত উদ্যোগ আমি লক্ষ্য করেছি। আমি যেহেতু আমার বন্ধু এবং একসাথে পড়াশোনা করেছি, ও ডেভেলপমেন্ট সংক্রান্ত সব বিষয় নিয়ে নিয়মিত আমার সাথে কনসাল্ট করতো এবং সহযোগিতা চাইতো। তো সেখানে আমি কিভাবে তার শত্রু তৈরি হলো এবং সেই শত্রুরা তার প্রাণটাকে কেড়ে নিল অকালে, এর জন্য কানাইপুরের সমস্ত মানুষ আজকে মর্মাহত এবং আমরাও এই যে কষ্ট যে যন্ত্রণা আমরা পিন্টুর জন্য যে মানসিক যন্ত্রণার মধ্যে আমরা আছি সেটা এবং তার পরিবারও রয়েছে এবং পিন্টুকে তো আমরা ফিরিয়ে তার পরিবারের হাতে দিতে পারবো না, কিন্তু ইতিমধ্যেই বলে রাখি যে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে 72 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। এবার প্রশাসন আছে, আইন আদালত আছে, এখানে মানুষ চাইছে সর্বোচ্চ শাস্তি যাতে দুষ্কৃতীরা পায় এবং কানাইপুরের যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে। মানুষ জোটবদ্ধ আছে, একসাথে আছে, তাই প্রত্যেকে পথ হেঁটেছে। সব দলেরও মানুষ আছে, ব্যবসায়ী সমিতি আছে, সর্বস্তরের মানুষ পথ হেঁটেছে। এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, এরম যেন ঘটনা আগামী দিনে না ঘটে। প্রশাসনও সক্রিয় থাকবে, আমরা জনপ্রতিনিধিরা থাকবো এবং সাধারণ মানুষও থাকবে। এই প্রায় সভা আমরা মুন্নাদাকে ভীষণ ভালোবাসি। মুন্নাদা খুবই সাহায্যশীল মানুষ। মুন্নাদা নেই, আমাদের মুখে হাসি উড়ে গেছে। আমরা চাই কঠোরতম কঠোর শাস্তি হোক, ফাঁসির দাবি করি আমরা। আমাদের একটা গার্জিয়ান সরে গেছে মাথার উপর থেকে, সত্যি আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমরা চাই মুন্নাদার কঠোর মুন্নাদাকে যে এরভাবে নিষ্ঠুর হয়ে মেরেছে তাদের কঠোরতম শাস্তি হোক। আমরা অশান্ত হতে দেব না, আমরা কেউ অশান্ত হতে দেব না। যে শান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে সেটাকে আর অশান্ত করতে আমরা দেব না। আমরা জনতা আছি, আমরা চাই মুন্নাদার